তারপরে ওখানে গাজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে, কোনো রকমের কোনো মেলা হবে না। ভূমিকা হলো তারাও ওই জায়গায় সবসময় পুরা সময়টা দেখার জন্য তারা দিনে 3 জন করে মনে হয়, আর রাত্রে 4 জন করে লোক, 24 ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। আর আমাদের থেকে আনসারের আমার সদস্যরাও থাকবে এবং তারাও এই 24 ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো রকমের সমস্যা না হয়। আমরা একটা নতুন অ্যাপসও তৈরি করে দিয়েছি এবং ওইটার মাধ্যমে যদি কোনো রকমের ঘটনা ঘটে ওইটা সত্যতা আছে কিনা ওইটাও চেক করা যাবে এবং ওই ঘটনা যে ঘটছে ওইটা প্রতিকারও যেন সাথে সাথে নেওয়া যায়, ওইটার ব্যবস্থা করা হয়েছে। আর এই পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, তারপরে ওখানে গাজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে, কোনো রকমের কোনো মেলা হবে না। বাট ওই ছোটোখাটো 2-1টা দোকান থাকতে পারে যেটা ওই কমিটির থেকে পারমিশন নিয়ে তারা ওই দোকানগুলি স্থাপন করতে পারবে। তা এই ইসে প্লাস আমাদের সব বাহিনী থাকবে, সশস্ত্র বাহিনী থাকবে, পুলিশ থাকবে, আনসার থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে। বর্ডারের পূজা মণ্ডপগুলিতে মেইন দায়িত্বটা বিজিবির উপরেই বর্তায় এবং ওখানে তো পুলিশও থাকবে, বাট বিজিবির উপরে ওইটা হলো তাদের একটু বেশি ইসে থাকতে হবে। আর আনসার সব জায়গায় থাকবে। এবার প্রায় 3,500-এর মতো মনে হয়, 31,000 পুরা সারা দেশে কত 33,000। এবার এটা আনুমানিক হলো 31,576। এখানে আরেকটা জিনিস ভালো, এটা হলো আমরা একটা লিস্টটা পেয়েছি এবং ওনাদের কাছে আমরা একটা অনুরোধ জানিয়েছি। এই অনেক সময় দেখা যায় যে এই লিস্টের বাইরে অনেক সময় 2-1টা মণ্ডপ করে, যেসব মণ্ডপগুলিতে ওই কোনো একটা ঘটনা ঘটে, যেহেতু আমরা তো যেই লিস্টটা পাই ওই লিস্টের উপরেই আমরা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীগুলি নিয়োগ করি, কিন্তু হঠাৎ দেখা গেল এক জায়গায় একটা শুরু করে দিল, ওইটা হলে আবার আমাদের জন্য অসুবিধা হয়ে যায়। এই জন্য ওনাদের কাছে আমরা রিকোয়েস্ট করেছি আপনারা যেখানে যেটাই করেন না কেন আমাদের কাছে লিস্টটা আগে দিয়ে দিবেন যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই জায়গায় আমরা দিতে পারি। ঢাকার সংখ্যাটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, যেহেতু ঢাকার সংখ্যাটা আমি পাইনি। বিসর্জনের সময়সীমা দেওয়া হয়েছে 7টার আগেই যেন বিসর্জনটা শেষ করতে পারি। সবাই ক্ষেত্রে আমরা একই ইনস্ট্রাকশন দিয়েছি, সন্ধ্যা 7টার আগে। গ্রামগঞ্জে কিন্তু বিসর্জন একটু আগে দিয়ে ফেলে, ঢাকা অনেক সময় হয়, ঢাকায় একটা লাইন করে দিয়ে দিতে হবে এবং তারপরে কে দিবে ওইটার ব্যবস্থা করা। আমার মনে হয় ঢাকা বলতে আপনি কি বোঝাচ্ছেন? সিটি সিটি না ঢাকা বিভাগ? হ্যাঁ, এইটা দিবেন নাকি দেখেন, এইটা ডিএমপিতে এগুলো তো সবই আনুমানিক 255। ও এখানে একটা সংখ্যা আমরা পেয়েছি, এটা সব সংখ্যাটা কিন্তু আনুমানিক। এখানে আছে ডিএমপিতে আছে 255, সিএমপিতে মানে চিটাগাঙে আছে 276, আরএমপিতে আছে 103, কেএমপিতে আছে 116, বিএমপিতে আছে 87, এসএমপিতে আছে 156, জিএমপিতে আছে 120, আরএমপিতে আছে 150। টোটাল হলো 1270। তারপরে এটা হলো মেট্রোপলিটন এলাকা। রেঞ্জ এলাকায় আছে, ঢাকা রেঞ্জে আছে হলো 7,136, চিটাগাং রেঞ্জে আছে 4,288, রাজশাহী রেঞ্জে আছে 3,460, সিলেট রেঞ্জে আছে 2,480, তারপরে খুলনা রেঞ্জে আছে হলো 4,534, তারপরে রংপুর রেঞ্জে আছে 5,175, তারপরে বরিশাল রেঞ্জে আছে 1,614, ময়মনসিংহ রেঞ্জে আছে 15,999। এটা হলো টোটাল সম্ভাব্য সংখ্যা হলো 31,576। আমরা অ্যাপ্রক্সিমেট বলছিলাম। এখানে আছে সারা দেশে প্রায় আমাদের এখানে 32,666টা। আর এটা এই জন্য হলো কি
পুরা ফিগারটা কিন্তু এখনো কারেক্ট হবে না, এটা সবকটা আনুমানিক ফিগার। আপনারা নিউজে বলতে পারেন অ্যাপ্রক্সিমেট 33,000, অ্যাপ্রক্সিমেট 33,000, যেহেতু আমরা সবকটা লিস্ট মধ্যে এখনো পাইনি, আবার হয়তো অন্য জায়গায় দুই একটা আপডেট হবে। এবার কোন ধরনের উদ্বেগে তারা প্রকাশ করে নাই, অন্যান্যবার কিন্তু তারা দুই একটা উদ্বেগ এই জন্য তাদের দুই একজন রাখলে আমার মনে ভালো তো আছে কিনা, হ্যাঁ, চলে গেছে। এবার কিন্তু হচ্ছে যে গতবারও শান্তিপূর্ণ ভাবে, এবার আরো শান্তিপূর্ণ ভাবে হবে। যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে, এটা শুধু পূজা না, সব জায়গায় করার চেষ্টা করবে, এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের। আমরা সবাই মিলে এটারে প্রতিহত করব। আচ্ছা, এইবার 33,000 পূজা মণ্ডপে কি পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে? মানে আনুমানিক আমাদের শুধু অন্যান্য বাহিনীগুলি তো আমরা এখন পর্যন্ত ক্যালকুলেট করি নেই, এটা ক্যালকুলেট করতে আনসার প্রায় 3 লাখের মতো, প্রায় আনসারই থাকবে 3 লাখের মতো, এবং অন্যান্য বাহিনীগুলি তো স্ট্যাটিক ফোর্স হিসাবে থাকবে। আর দুই একটা মণ্ডপে, কিছু মণ্ডপে আমাদের পুলিশও পার্মানেন্ট থাকবে। আনুমানিক মানে আনুমানিক সংখ্যাটা আমি যেহেতুই করি না, যেহেতু সব বাহিনী থেকে আমরা ওই লিস্টে এখনো নিইনি। মাননীয় উপদেষ্টা, একটা বিষয় হলো যে পূজা শুরুর আগে যেখানে নাকি প্রতিমা বানানো হয়, দেখা যায় যে ওই সময় কিন্তু অনেক প্রতিমা ভাঙচুর হয়, এরকম অনেক গতবারও হয়েছে, অতীতেও হয়েছে। তাই সেই ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? আমাদের প্রিভেন্টিভ কোনো আমাদের প্রিভেন্টিভ তো শুরু হয়ে গেছে, আমাদের প্রিভেন্টিভ তো শুরু হয়ে গেছে। গতকাল আপনি যে প্রোগ্রামে ছিলেন সেখানে বলছিলেন পূজাকে উপলক্ষ করে আইন শৃঙ্খলার নাশকতার আপনাদের হতে পারে, আপনার আশা করছেন কি ধরনের আইন শৃঙ্খলা নাশকতা হতে পারে, কারা করতে পারে? এখন তো নাশ ওই বনও কিন্তু একটা প্রশ্ন করলো যে না, এটা তো নাশকতা তো কত ধরনেরই হতে পারে। এই যে এই ভাই কিন্তু বলছে যে কি একটা নাশকতা হতে পারে, যে আগে থেকে মণ্ডপ বানানোর সময় হয়তো কেউ ভাঙাচুরা করতে পারে, এই ধরনের একটা নাশকতা হতে পারে। এটা আপনি এই ধরনের তথ্য আপনাদের কাছে নিশ্চয়ই আছে, কারা করতে পারে, এটা কাদের করা? এটা আপনি তো বললেন যে দুষ্কৃতিকারীরা করতে পারে। এই দুষ্কৃতিকারী বলতে আপনার কি দুষ্কৃতিকারী তো আমি কাউরে আইডেন্টিফাই, যে দুষ্কৃতিকারী তার তো আমি আইনের আওতায় নিয়ে আসতেছি। দুষ্কৃতিকারী তো কোনো দল মত বা কোনো পার্টি নেই।